মেহেরের পরিবার থেকেও বিয়ের জন্য চাপ বাড়তে লাগলো। অন্যদিকে ঈশার পরিবারও প্রতিদিন তাকে একই কথা বলছিল। দুজন বুঝতে পারছিল তাদের সামনে একটা কঠিন সময় আসছে। অফিসে তারা আগের মতোই স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু চোখে চোখ পড়লেই দুজনের মনে একই প্রশ্ন জাগতো, আমরা কি সত্যি একসাথে থাকতে পারবো? একদিন সন্ধ্যায় ঈশা অফিস থেকে বের হতে যাচ্ছিল। হঠাৎ মেহের তাকে ডাকলো, ঈশা একটু দাঁড়াও। ঈশা ফিরে তাকালো, জি। মেহের কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কালকে আমি পরিবারের সঙ্গে কথা বলবো। ঈশা বুঝতে পারলো না কি নিয়ে। আমার জীবন নিয়ে। ঈশার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কি আমাদের কথা বলবেন? মেহের মাথা নাড়ল, হ্যাঁ। ঈশার ভয় পেয়ে বলল, আপনার পরিবার যদি মেনে না নেয় তাহলে সময় লাগবে, কিন্তু আমি মিথ্যা জীবন বেছে নিতে চাই না। ঈশার চোখের পানি চলে এলো। আমি খুব ভয় পাচ্ছি। মেহের শান্ত গলায় বলল, আমিও। ভয় পেলে তো পিছিয়ে যেতে হয় না। ঈশা মৃদু হেসে বলল, আপনি সবসময় এত শক্ত থাকেন কিভাবে? মেহেরও হেসে ফেলল, আমি শক্ত নই, শুধু তোমার সামনেই ভেঙে পড়তে চাই না। তখন মেহের ঈশাকে বলল, আজকে তোমাকে কাছে পেতে চাই। তখন ঈশা বলল, কত কাছে? তখন মেহের ঈশাকে কিস করতে লাগলো। আস্তে আস্তে ওর ঘাড়ে কিস করতে লাগলো। ঈশা বলল, ছাড়ো। মেহের বলল, দাঁড়াও আরেকটু। তখন আরো জোরে জোরে আদর করতে লাগলো। তারপর কি, বুঝতেই তো পারছো, বলতে লজ্জা লাগে, তো আমি এত ভেঙে বলতে পারবো না। একজন অন্যজনের এত কাছাকাছি আসছিল, তো বুঝে যাও তারপর কি হলো। ঈশা কিছু বলতে পারলো না। পরের দিন মেহের বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলল। প্রথমে কেউ বিষয়টা বুঝতে পারছিল না। তারপর মেহের পরিষ্কার করে বলল, আমি এমন একটা সম্পর্কের মধ্যে যেতে চাই না যেখানে আমার মন নেই। আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই সে ভাবে জীবন কাটাতে চাই। পরিবারের অনেক প্রশ্ন উঠল, অনেক কথা হলো, মেহের সব শুনলো, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে গেল না। অন্যদিকে ঈশাও নিজের পরিবারের সত্যিটা জানালো। সেদিন রাতে দুজনের কাছে খুব কঠিন ছিল। মেহের ফোন করলো, ঘুমিয়েছে? ঈশা বলল, না। কাঁদছিলে? ঈশা একটু চুপ করে বলল, হ্যাঁ। মেহের, আমিও। দুজন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঈশা বলল, যদি সবাই আমাদের বিরুদ্ধে যায়? মেহের উত্তর দিল, তাহলে আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না, সময় নেব, নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেব, কিন্তু একে অপরকে মিথ্যা বলবো না। ঈশা ধীরে বলল, আমি শুধু চাই শেষ পর্যন্ত আপনি আমার পাশে থাকুন। মেহের বলল, আমি আছি। পরে কয়েক সপ্তাহ সহজ ছিল না। কিছু মানুষ তাদের নিয়ে কথা বলল, কিছু সম্পর্ক দূরে সরে গেলে, কিন্তু মেহের আর ঈশা একে অপরের দোষ চাপালো না, বরং তারা নিজেদের কাছেই ভবিষ্যৎ আর স্বাধীনতার কথা ভাবতে শুরু করলো। একদিন অফিসে বড় একটা খবর এলো, ঈশা কোম্পানির নতুন একটা শাখার দায়িত্ব পেল। মেহের নিজে তাকে চিঠি দিল। ঈশা অবাক হয়ে বলল, এটা সত্যি? হ্যাঁ, তুমি এর যোগ্য। ঈশার চোখে আনন্দের পানি। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? মেহের হেসে বলল, কারণ আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। ঈশা বলল, আর আমাদের জন্য? মেহের তার দিকে তাকিয়ে বলল, আমাদের ভালোবাসা শুধু অনুভূতি দিয়ে টিকবে না, আমাদের দুজন নিজের একটা শক্ত ভবিষ্যতের দরকার। ঈশা মাথা নাড়ালো। সেদিন প্রথমবার সে বুঝলো, মেহের শুধু তাকে ভালোবাসে না, সে ঈশার স্বপ্নকেও ভালোবাসে।
কিন্তু ঠিক তখনই মেহেরের ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা পড়ে মেহেরের মুখে হাসি মিলিয়ে গেল। ঈশা জিজ্ঞেস করলো কি হয়েছে। মেহের ফোনটা শক্ত করে ধরে বলল, আমাদের সম্পর্কে কেউ একজন সব জেনে গেছে। ঈশা ভয় পেয়ে বলল, কে? মেহের ধীরে ফোনটা টেবিলে রাখলো। জানি না, কিন্তু একটা বিষয়ে নিশ্চিত ছিল, তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায় এখন বাকি চলবে। হ্যাঁ আমি জানি আমার ব্যাকগ্রাউন্ডে একটু ভয়েস আসছে, কারণ আমাদের এখানে জানি না কি হচ্ছে। তো তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করতে বলো না, লাইক করতে বলো না, ঠিক আছে? ভালো থেকো। শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।